গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ভিডিও শুরু করেছি আমার রান্নাঘর থেকে, কারণ সকালবেলা মেয়ে স্কুলে যাবে, তো মেয়ে স্কুলে টিফিন তৈরি করতে হবে। এখন আমি প্রথমে সকালবেলা যে ডিটক্স ওয়াটারটা খাই সেটা আগে তৈরি করে রেখে দেবো, তারপর আস্তে আস্তে বাকি কাজগুলো করব। তো দেখো আমার ডিটক্স ওয়াটারে কী কী দেওয়া রয়েছে। আজকে মেয়ের টিফিন তৈরি করছি আলু টিকিয়া। ফার্স্টে আমি আলুটাকে সিদ্ধ করে নেব। এই দেখো, ফার্স্টে আলুটাকে প্রেশার কুকারে দিয়ে আলুটা সিদ্ধ করে নিচ্ছি। এই দেখো চিড়ে একটুখানি জলে ভিজিয়ে রাখবো। ওই আলু যে সিদ্ধ করেছি সেই আলুটা গ্রেট করে চিড়ে মিশিয়ে তার সঙ্গে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আলু টিকিয়া তৈরি করবো। মেয়ে স্কুলে আজকে নিয়ে যাবে। মেয়ে প্রতিদিনই নতুন নতুন টিফিন লাগে, তো আমাকে প্রতিদিন আগে রাতে ভেবে রাখতে হয় যে কী টিফিন পরের দিন দেবো। তো চলো আমার কাজ করি, বেশি দেরি হলে মেয়ে স্কুলে দেরি হয়ে যাবে। এখন আমার মহারানী ওঠেনি, এখন গিয়ে তুলতে হবে ওকে। তুল, এই তুল। ওই দেখো আমার মহারানী ভূত সেজে বসে রয়েছে। আলুগুলো সিদ্ধ করলাম বটে, কিন্তু আলুগুলো সিদ্ধ হয়নি। চামচ দিয়ে বৃথা চেষ্টা করে যাচ্ছি, সেই জন্য এখন এটাকে ওই ইয়েতে গ্রেট করে নেব ওটাকে। এখন ডিটক্স ওয়াটার খাচ্ছি, মেয়ে স্কুলে যেতে হয়, তো একটু রেডি হচ্ছি। পরে আবার অন্য ভিডিও নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকো। টাটা। এখন আমরা চলে যাচ্ছি মেয়ে স্কুলে। মেয়ে স্কুলে আমার কিছু কাজ আছে, সেগুলো যাচ্ছি। দেখো আসছে আমার মেয়ে। ব্যাস, মেয়ে স্কুলের উল্টো দিকে এই মাটির পটের দোকানগুলো রয়েছে, তো সেখান থেকে আমরা মাটির জ্বালা কিনবো। এখন ফ্রিজের জল যেহেতু খাই না, তো সেই জন্য এই গরমকালে মাটির জ্বালার ভিতরে জল রেখে তারপরে ভিজা কাপড় জড়িয়ে রাখি। ফ্রিজের জলকেও হার মানায়। বিশ্বাস করো বন্ধুরা, তোমরাও এটা করতে পারো। ফ্রিজের জল খেলে ঠান্ডা লাগে, কিন্তু সেটা বোঝা যায় না, মাটির জ্বালায় ঠান্ডা লাগে না। আর এই আমার সবথেকে প্রিয় ফুল গন্ধরাজ, সকালবেলা তুলেছি, তুলে বাবাকে দিয়েছি। আজকের মেনু হচ্ছে লাউ দিয়ে লেবু পাতা দিয়ে ডাল, গন্ধরাজ লেবু পাতা, সেটা কোথায় পাওয়া যায় তোমাদের পরে দেখাচ্ছি। মোচা ঘন্ট নারকেল দিয়ে, আর পটল ভাজা। আর আজকে আমার মঙ্গলবার নিরামিষ, এখন রান্না তো আর একটু মায়ের জন্য মাছ করবো। ব্যাস, এটাই হচ্ছে মেনু। এখন মোচাটা রান্না করছি, নিরামিষ রান্না করবো। মোচা নারকেল দিয়ে, নারকেল গরম পড়েছে, গরমে রান্না করাটা ভীষণ চাপের ব্যাপার, তবুও প্রতিদিন করতে হবে রান্না। চলো রান্না করি, এরপরে তোমাদের আমি দেখাবো আমাদের বাড়িতে ছোট্ট দুটো সদস্য আছে, সেই দুটো সদস্যের সঙ্গে আমি তোমাদের পরিচয় করিয়ে দেবো। এতক্ষণ ধরে মোচাটা রান্না করলাম, এবার লাউ দিয়ে লেবু পাতার ডাল করবো। লেবু পাতাটা কি? লেবু পাতা হচ্ছে তোমার গন্ধরাজ লেবুর পাতাগুলো ভীষণ সুন্দর গন্ধ হয়, তো সেই গন্ধরাজ লেবুই পাতাটা নিতে যাচ্ছি। পাশের বাড়িতেই সেই পাতা রয়েছে। লেবু পাতা নিতে যাচ্ছি, একদম দেয়ালের কাজ ঘেঁষে লেবু গাছটা রয়েছে।
এই দেখো গন্ধরাজ লেবু পাতা, কিন্তু লেবু পাতার এই নতুন লেবু পাতাগুলো আছে, নতুন লেবু পাতাগুলো নেওয়া মানে নিলে সেরকম গন্ধ হয় না। আমাকে বাঁচতে হবে পুরনো লেবু পাতা। পুরনো লেবু পাতা কোথায়? যা ভেঙেই গেল। দেখি এর মধ্যে কী কী আছে। দেখো এগুলো সব পুরনো পাতা, এটাই নিয়ে যাই, আমার লেগে যাবে। কিন্তু খারাপ লাগছে যে ডালটা ভেঙে গেল। স্নান টান করে পুজো করলাম, পুজো করে স্নান করে পুজো করে তারপরে মেয়ে এলো স্কুল থেকে। মেয়েকে স্নান করানো, তাকে পুরো রেডি করে এখন সে দুপুরের খাবার খেতে বসেছে। এবার আমিও খেতে বসবো। তো আজকে আমার ডেইলি ব্লগটা এই পর্যন্ত। এরপরে নেক্সট ব্লগ কী সাবজেক্ট বা কী টপিক নিয়ে আনবো সেটা আমিও এখনও বুঝতে পারছি না। তো তোমরা আমাকে এরকমই ভালোবাসা দিও যাতে আমি আরও ব্লগ এবং শর্টস তোমাদের জন্য করতে পারি এবং তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারি। টাটা।